নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন কিরাম, ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেই আমলের নাম হলো সালাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জায়গায় জায়গায় বলেছেন, তোমরা নামাজকে গুরুত্ব দাও, নামাজকে কায়েম করো, নামাজকে গুরুত্বের সাথে আদায় করো। এই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কুরআন এবং হাদিসে যে রকম আলোচনা আছে, সেই আলোচনাগুলো করলে দীর্ঘ জুমআ করা সম্ভব। এত পরিমাণে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বুঝেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মুসলিম হওয়ার পরেও, ঈমানদার দাবি করার পরেও সবচাইতে অবহেলিত যে আমল, সেই আমলের নাম হলো আমাদের কাছে নামাজ। আমাদের চলাফেরা, ওঠা বসা, মসজিদে আসা যাওয়া, এগুলা দেখলে মনে হয় না যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ। এই নামাজকে অবহেলা করলে, এই নামাজকে ছেড়ে দিলে শয়তান কি পরিমাণে খুশি হয়। আল্লাহ তাআলা যুগে যুগে যেমন ভাবে রাসূল প্রেরণ করেছেন, তেমনি ভাবে অনেক যুগে আল্লাহ তাআলা ওলিদেরকেও প্রেরণ করেছিলেন। মানুষদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা অলৌকিক শক্তি দিয়েছেন, যাকে আমরা বলি কেরামত। এইরকম এক আল্লাহর ওলি একবার শয়তানের সাথে সাক্ষাৎ করলেন। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। কিন্তু আমরা তো শয়তানকে দেখি না, তাহলে শয়তান আবার প্রকাশ্যে দুশমন হয় কেমনে? বলে, শয়তান যদি দেখা না যায়, শয়তানের কিছু অভ্যাস, কিছু আমল, কিছু খাসলত আছে, যে খাসলতগুলো যদি মানুষের ভিতরে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই শয়তান। আল্লাহ বলি একবার শয়তানের সাথে সাক্ষাৎ করলেন। তো শয়তানকে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমার মতো হতে চাই, আমি যদি তোমার মতো হওয়ার চেষ্টা করি, তো আমাকে কি কি কাজ করতে হবে, আমাকে কি করা লাগবে? তো শয়তান আল্লাহর ওলির প্রশ্নের উত্তরে অবাক হয়ে বলে যে, প্রমাণত এইরকম প্রশ্ন আমাকে কেউ করে নাই, আজকে তুমি কেন এমন প্রশ্ন আমাকে করবে? তো আল্লাহর ওলি বলতেছেন যে, আমার প্রয়োজন, আমার বড় স্বপ্ন, কি কাজ করলে শয়তানের মতো হওয়া যায় সেটা আমার জানা দরকার। তো শয়তান বলতেছে, আমার মতো যদি তোমাকে হতে হয়, তোমাকে যদি শয়তান হতে হয়, এত ইচ্ছা, এত স্বপ্ন, তাহলে এত বেশি কিছু করার প্রয়োজন নেই, তোমাকে মাত্র দুইটি কাজ করতে হবে। সর্বপ্রথম যে কাজ, সেই কাজ হলো তুমি নামাজকে অবহেলা করতে হবে। এইখানে কিন্তু শয়তান বলে নাই তোমাকে নামাজ ছেড়ে দিতে হবে। শয়তান বলছে কি, নামাজকে অবহেলা করতে হবে। 2 নম্বর গুণ, তুমি যখন কথা বলবে, তখন বেশি অংশ মিথ্যে কথা বলবে, আর সেই মিথ্যা কথাকে সত্যে রূপান্তরিত করার জন্য মিথ্যা কসম কাটবে। এই দুইটা অভ্যাস আমাদের মাঝে 190% মানুষের ভিতরে পাওয়া যায়। নামাজের অবহেলা আমাদের ভিতরে এতটাই, যারা নামাজ পড়ি তারা তো নামাজকে অবহেলা করি, আর যারা নামাজ পড়ি না তাদের হিসাব তো অনেক ঘুরে, অনেক বাড়ি। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করলো, তো তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেখানে শুধু এক ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে অবহেলা করার কারণে 2,88,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। একবার চিন্তা করি, আমরা দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর নামাজ আদায় করি না, নামাজের দ্বারে কাছেও নাই, তো আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি পরিমাণে শাস্তি দিবেন?
মুহতারাম হাজিরিন কিরাম, তো শয়তান বলতেছে সর্বপ্রথম কাজ হলো তুমি নামাজকে অবহেলা করবে। দুই নম্বর কাজ কি? দুই নম্বর কাজ হলো তুমি যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, আর ওই কথাকে সত্য দ্বারা সত্য রূপান্তরিত করার জন্য মিথ্যা কসম কাটবে, যেন মানুষ কি করে বিশ্বাস করে। আল্লাহর ওলি এবার বলেন শয়তান, আমি আল্লাহ তাআলার নামে শপথ করলাম, আল্লাহ তাআলার নামে কসম করে বললাম আমার জিন্দেগিতে কখনো এই দুইটা কাজ আমি করব না। তো শয়তান বলতেছে যে আজ পর্যন্ত আমাকে কেউ দুঃখ দিতে পারে নাই, তুমি আজকে আমাকে দুঃখ দিয়ে দিলে, তো আমিও শপথ করতেছি আজকের পর থেকে আমার গোপন বিষয়ে কোনো আদমকে জানাবো না। একবার চিন্তা করে দেখি, আল্লাহ তাআলা যে শয়তানকে ফেরেশতাদের সর্দার বানাইছেন জমিন থেকে তুলে নিয়া, যে শয়তান দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে নাই, আল্লাহ তাআলার পছন্দনীয় হয়ে গেছে, যার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার বানাইছেন। আল্লাহ তাআলার একটা হুকুম ছিল উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তো সবাই সিজদা করছে, মিস্টার ইবলিস সিজদা করে নাই। তো একটা সিজদার কারণে আল্লাহ তাআলা তাকে চির জাহান্নামী বানাইছেন, একটা সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে লানত বানাইছেন, একটা সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। এইবার আমরা যদি চিন্তা করি, আমি তো দিন কতবার নামাজ পড়ি না, আমি তো দিনে কতটা সিজদা করি না, তো আল্লাহ তাআলা আমাকে কি বানাইলো? মুহতারাম হাজিরিন কিরাম, ইসলামের প্রথম যুগের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক যারা ছিল তাদের একটা লিস্ট করা হতো। একজন সাহাবী দায়িত্ব ছিল যে মুনাফিক কারা কারা তাদের লিস্ট করে রাখা। তো ওই জামানায় মুনাফিক যারা ছিল তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়তো। কারণ ওই যুগে মনে করা হতো যেই ব্যক্তি নামাজ পড়ে সে ঈমানদার, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। এর জন্য এই প্রাথমিক যুগে কাফের ব্যতীত সবাই কি করতো? নামাজ আদায় করতো। মুহতারাম হাজিরিন কিরাম, গত সপ্তাহেও আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে রাসূলের মুখের শব্দটা কি ছিল? as-সালাত as-সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, অসুস্থ হয়ে পড়লেন, নিজের পায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর মতো শক্তি ছিল না। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে, আবু বকর, আমি তো এমন অবস্থায় চলে আসছি, আমি তো নামাজ আদায় করতে পারবো না, আমি তো আমার শক্তি এমন নেই যে বিছানা থেকে দাঁড়াবো। আবু বকর, আজকের ইমামতিটা তুমি করবে। ভিতর থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি, আমার বাবা এমন একজন মানুষ, আমার বাবার ঈমান এমন একরকম ঈমান, আমার বাবার দিল এমন একটা দিল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোন জীবিত আছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত রাখা আপনার মুসল্লায় দাঁড়াইয়া আপনার পরিবর্তিতে ইমামতি করার মতো সাহস আর শক্তি আমার বাবার হয় নাই। আল্লাহ তাআলা না করুক যদি এই রকম কষ্ট পাওয়ার কারণে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তবে নবীজি আপনার কাছে আমাদের আবদার হলো আমার বাবা ব্যতীত অন্য কোন সাহাবীকে আদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি রাসূলের আদেশ হলো আবু বকর আজকের ইমামতি করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বেশি ভালোবাসতেন। উম্মতের মধ্যে প্রত্যেকটা উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। দুনিয়াতে যখন বেঁচে ছিলেন শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার অর্ধ হাত করে চলে আসবে, নিচের মাটিটা যখন তামা হয়ে যাবে, ওই সময় সকল নবী রাসূলরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। ওই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে অনেক বেশি ভালোবাসতেন। এই উম্মতের মধ্যে থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। কেন বেশি ভালোবাসতেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বেশি ভালোবাসতেন। এক রাতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি, আপনার উম্মতের মধ্যে কি এমন কোন উম্মত আছে যার জীবনের আমলনামা বন্টন করে দিলে আপনার জাহান্নামী উম্মতরা জান্নাতে যাওয়া যথেষ্ট হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার জীবনের আমলনামা বন্টন করে দিলে আমার জাহান্নামে যাওয়া সকল উম্মত জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি, আমার বড় জানতে ইচ্ছা হয় এই ব্যক্তির নামটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই ব্যক্তির নাম হলো ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম উচ্চারণ করলেন, তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখটা একটু দুর্বল হয়ে গেল, মনের মধ্যে একটু কষ্ট অনুভব আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে মনে ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামটা উচ্চারণ করবেন, কিন্তু নবী উচ্চারণ করেন আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম। মায়ার নবী ডাকতে বলেন, আয়েশা, তোমার মুখের মধ্যে চিন্তা চলে আসছে, তুমি হয়তো মনে মনে কষ্ট পাচ্ছ, তুমি ভাবছিলে আমি হয়তো তোমার বাবার নাম উচ্চারণ করব। এর আয়েশা, ওমরের সারা জীবনের আমল তো বন্টন করে দিলে জাহান্নামী জান্নাতে যাওয়া যথেষ্ট হবে, কিন্তু আবু বকরের এমন আমল আছে যা এক রাতের আমল বন্টন করে দিলে ওমরের আমলের চাইতে আর বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনেক বেশি ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, নামাজের ইমামতি করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীর কাদের মধ্যে বল করিয়া মসজিদের পর্দা সরাইয়া যখন মসজিদের দিকে তাকাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবীরা কি সুন্দরভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ আদায় করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজের দৃশ্য দেখতেছেন। সাহাবীদের যখন নামাজ শেষ হয়ে গেল, তো সাহাবীরা তাকায় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়াইয়া নামাজের দৃশ্য দেখে দেখে হাসতেছেন। সাহাবায়ে কেরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি, আপনি আমাদেরকে নামাজের অবস্থা দেখে কেন হাসলেন জানতে চাই। মায়ার নবী উত্তর দিলেন, এবার সাহাবীরা, দুনিয়াতে বেঁচে থাকতে তোমাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার দান শহীদ করছি। তোমাদেরকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমার মাথায় লোহার টুপি ঢুকাইছি। তোমাদেরকে যখন আমি নামাজ শিক্ষা দিতে গেছি, কাফের দলেরা আমার পিঠের উপরে উটের নারী পুরি লেগে দিছে। এত কষ্ট করছি তোমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। আজ যখন দেখলাম তোমরা এত সুন্দরভাবে নামাজ আদায় করতেছো, তো আমি রাসূলের ভিতরে একটা খুশি চলে আসলো। আমি যেই সকল কষ্টগুলো করছিলাম, সেই কষ্টগুলো আজকে আমার সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বিশ্বাস ছিল যে তার একটা উম্মত হবে, নামাজি হবে না। তার উম্মতের আমলনামার মধ্যে যখন আমলনামা নিয়ে হাজির হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামার মধ্যে নামাজের হার বেশি দেখবেন। তারা হাজিরে কেরাম, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নামাজের গুরুত্ব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মধ্যে এই দেখাটাই, সেই সাক্ষাৎটাই ছিল শেষ সাক্ষাৎ। এরপরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন না। ওই দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তারা হাজিরে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়টা চলে আসে, আমরা রাসূলের মুখের কাছে ছিলাম, আমরা রাসূলের সামনে ছিলাম, তো রাসূলের জবান দিয়ে সর্বশেষ বাক্যটা যেটা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা এত বেশি উচ্চারণ করেছেন, নবী
আমাদেরকে কিভাবে নামাজ শিক্ষা দেওয়া যায়, সারা জীবন কষ্ট করেছেন কিভাবে উম্মতকে ইসলাম শিক্ষা দেওয়া যায়। এই কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নামাজ শিক্ষা দিয়ে গেছেন। রাসূলের শেষ বাক্যটা ছিল উম্মত যেন নামাজ আদায় করে। সাহাবাদের জীবনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ছিল নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসক ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোনো গভর্নরের কাছে চিঠি পাঠাইতেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি শুরুতে লেখা দিতেন, তোমাদের আমার কাছে তোমাদের সবচেয়ে দায়িত্ববান কাজ হলো, সবচেয়ে গুরুত্ববান কাজ হলো তোমরা নামাজ কায়েম করবে। এর আমার কওমের লোকেরা তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা নামাজকে অবহেলা করবে, তোমাদের মধ্যে যারা নামাজকে ছেড়ে দিবে, তাদের ইসলামের মধ্যে কোনো স্থান থাকবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ সময় এটাই বলে গেছেন যে যারা নামাজ ত্যাগ করবে, যারা নামাজ ছেড়ে দিবে, ইসলামের মধ্যে তাদের কোনো কি নাই, অংশ নাই। তারা যেন ইসলামের একটা অংশকে ছেড়ে দিল, তারা যেন ইসলামকে অবহেলা করে ফেলল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের ইমামতিতে দাঁড়াইলেন, পিছন থেকে মুনাফিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে চুরি দিয়ে আঘাত করতে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে গেলেন। পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে টান দিয়া মুসল্লায় দাঁড় করাইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে পড়ে গেছেন। ওমর ইবনে খাত্তাব যখন মাটিতে পড়ে গেছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ সম্পূর্ণ হলো। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ফিরে চলে আসলো, তখন তিনি বললেন, লোকেরা কি নামাজ আদায় করছে? আসসালুন নাস, মানুষ সকল কি নামাজ আদায় করছে? সবাই উত্তর দিলেন, জি হ্যাঁ, সবাই নামাজ আদায় করছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, জেনে রাখো, যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সে যেন দ্বীনের একটা অংশকে ছেড়ে দিল। মুহতারাম হাজিরিনে কেরাম, এই ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে একটা মাসআলা শুনি। যখন ইমাম সাহেব